ভালোবাসা আসলে একটা অসহায় মেয়ের কাছে আমরা শুনবো তার জীবন কাহিনী 2-4-5 মিনিটের মধ্যে কারোর জীবন গল্প শেষ করা যায় না। আমরা তারপর তুলে ধরার চেষ্টা করবো তার জীবনের ঘটে যাওয়া কিছু মুহূর্ত। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। আপু, আপনার নামটা জানতে পারি? আমার নাম শিমলা। শিমলা বা সীমা। তোমার দেশের বাড়ি যেন কোথায়? সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ। এটা যমুনা সেতুর পরেই না? ও সিরাজগঞ্জ। এখানে কি তোমার জন্ম না? হ্যাঁ, এখানে আমার আচ্ছা, জন্ম। সেখানে তো শুনছি যে নদী ভাঙ্গুর এলাকা, মানে যমুনা নদী ভেঙে গেছে, তোমাদের 2-4 বার কি নদী ভাঙছে এবং হ্যাঁ, তো ভাঙছে। তাহলে অনেক কষ্ট হয় না নদী ভাঙলে? অনেক কষ্ট হয়েছে। নিজের জায়গা জমি সব ভেঙে যায় না? ভাঙা গেছে। পরে ওখান থেকে বাড়ি ভেঙে নিয়ে কোথায় যাওয়া হয়, আরো তার পিছনে নাকি অন্য জায়গায় যাওয়া হয়? হ্যাঁ, কোথায় যাওয়া হয় এটা নিজেও বলা যায় না। মানে আল্লাহ যেখানে নিয়ে আশ্রয় করে ওখানে যা থাকো নাকি? অনেক সময় এখানে যেতে আচ্ছা, হয়। যাই হোক, আমাদেরকে আমার সামনে কিভাবে আসলে, কার থেকে শুনলে? আর এই আপুর মাধ্যমে আসছে আপনার এখানে। ও, মানে তোমার এক আপু তোমাকে হ্যাঁ, আমাদের এখানে পরিচয় নিয়ে দিয়ে আসে। দিছে হ্যাঁ, বলছে যে তো ওখানে গেলে আসছে। একটু সাড়া পাবে, যে হ্যাঁ, একটা ভালো মনের মানুষ পেয়ে যাবে, যেহেতু আমিও পেয়েছি, তুমি যাও একটু সাড়া পাবে নাকি? হ্যাঁ। তো যাক, অনেক ধন্যবাদ আসার জন্য। তুমি কি ধরনের স্বামী চাচ্ছ? তোমাকে অনেক সুন্দর লাগছে, খুব লাগছে, তুমি হিজাব পরেছো, মুসলমানের যেটা আহ, পরা ছন্নত এটা পরেছো, তুমি একটা বোরকা পরছো, হিজাব পরছো, খুব সুন্দর লাগতেছে। যাই হোক, আশা করি এটা সারা জীবন ধরে রাখবে নাকি? হ্যাঁ। তুমি যে এখন যে বেশটা ধারণ করছো এটা সারা জীবন ধরে রাখবো। তো যাই হোক, তুমি কি ধরনের স্বামী চাচ্ছ? তোমার বয়স তো চাই 20 বছর। বয়স্ক একটা লোক যে আমাকে মানে খাওয়াইতে পারবে, পুরো পাঁচটা দিয়ে রাখতে পারবে, এরকম স্বামী চাই। আচ্ছা, কোনো প্রবাসী ভাই তার বউ অসুস্থ, হুম। হাসপাতালে আছে বা বাড়িতে আছেন 2-4-5 বছর যাবত, তার অনেক কষ্ট হইতেছে, তারও শারীরিকমূলক চাহিদা আছে বা তার ওয়াইফকেও টানাটানি করা লাগতেছে, তার টাকা পয়সা অ্যাবিলিটি ভালো আছে, তোমাকে বিয়ে করতে চান, তুমি কি সেই আশীর্বাদে রাজি হবে কিনা? হ্যাঁ, যেহেতু আমার সে রাখতে পারবে তাহলে তো আমি থাকতে পারবো, তাই না? তাহলে তুমি রাজি আছো না? হ্যাঁ, আমি রাজি আছি, ওয়াইফ সমস্যা তাহলে তো নেই। কোনো প্রবলেম না, নেই। সমস্যা নেই। সত্যি করে খেতে পারবে না? 2 দিন পরেও ঝগড়া করবে? না, ঝগড়া করবো কেন? যদি যদি আমরা ভাই বোন বোনের মতন মিল্লা দুইজনে একসাথে সংসার করতে পারি তাহলে ভালো না নিজের কাছে? হ্যাঁ, অবশ্যই, তাহলে সবার কাছে ভালো, ভালো, দশজনও ভালো হ্যাঁ, বলবে, সবাই তোমার ভালো নিজের বলবে। কাছেও ভালো। হুম। যাক, তো প্রবাসী এক ভাইয়ের সাথে তোমার বিয়ে হলো, 3 বছর পরে সে আসবে, তোমাকে বাড়িতে রেখে গেলেন, তুমি কি কোনো কারোর সাথে পরকীয়ায় লিপ্ত হবে কিনা, খারাপ কাজে লিপ্ত হবে কিনা? না, এটা এক মানে প্রশ্নই আসে না। এই ধরনের কাজ তুমি করবে না তো? অসম্ভব। সত্যি বলছো? হ্যাঁ, সত্য বলছি। এগুলো কাজ করাও যাবে না, কারণ হচ্ছে মুসলমান, আর হচ্ছে হ্যাঁ, স্বামীর সম্মানটা তোমাকে ধরে কারণ রাখতে সে হবে আমাকে নাকি? বিশ্বাস করে জি, জি। ফিরা যাইতেছে, তার বিশ্বাস অমর্যাদা অমর্যাদা করা করতে, যাবে না। না জি, জি। আমি চাই না এটা। তুমি তো রান্না বাড়া করতে পারো, হ্যাঁ, একটা ফ্যামিলিতে তো সম্পূর্ণ পাক শাক এগুলো হ্যাঁ, সব করতে সম্পূর্ণ পারবে। কিছু কাজ আর পারি যদি আমি। তোমার দেশে বাড়িতে বিয়ে হয়, 2-4টা গরু আছে, তার সংসার সামলাতে হ্যাঁ, হবে, আমি সব কাজই এগুলো পারি। পারবে। হ্যাঁ, সবই পারি আমি। এখন বর্তমান তুমি কি করছো? এখন বর্তমানে আমি কাজ পাইতেছি না। বেকার? হ্যাঁ, বেকার পড়াশোনা বর্তমানে। কতটুকু করেছিলে? আমি জি। এসএসসি পাস না 8 পাস? আমি এসএসসি পাস। তোমার কি চিন্তা ভাবনা ছিল না যে আরো পড়াশোনা করার জন্য? হ্যাঁ, পড়াশোনা আরো করতে চাইছি কিন্তু পারি নাই। ওই অর্থের অভাবে হ্যাঁ, পারো অনেক নাই না? সমস্যা তো তার জন্য। ও, আচ্ছা, যাই হোক, অনেক লোক বলে যে মেয়েটা হয়তো খাটো, কিন্তু মেয়েটা 5 ফিট 4 ইঞ্চি, অনেক অনেক লম্বা মেয়েটা। আর একটু হেঁটে আসো, মানুষ বলে